সন্ধি যদিও আমাদের সন্ধি নাই, তারপরেও কিন্তু আমাদের কি করতে হবে, সন্ধিগুলো আমাদের একটু করে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি তোমাদের সমচালিত এই নোট করতেছিলাম, যেটা তোমরা পড়ালেখার দিকে একটু মনোযোগী দাও। তোমরা কেন ও কি করতেছিস সেটার দিকে কেন আসো, কি বলতেছিস সেটা শোনো। বাবা বুঝতেছো না যে সময় গেলে আর সময় পাবা না, সময় গেলে কোনোভাবেই এই সময়কে তুমি ফিরে আনতে পারবে না। এই যে একটা সেকেন্ড চলে গেল, এটাকে কোনোভাবেই তুমি আনতে পারবে না, যত কিছুই বলো না কেন। তো এটার দিকে একটু মনোযোগ দাও, বারবার বলতেছি এটার দিকে মনোযোগ দাও। সেটার দিকে না দিয়ে তোমরা আশেপাশে সব দিকে মনোযোগ দিচ্ছ। আচ্ছা, আচ্ছা, পদ প্রকরণ তোমাদের দেখো 125 পৃষ্ঠা, একটু নোট করো। আমরা যা যা পড়বো পদ প্রকরণটা পড়বো, পদ প্রকরণটা পড়বো, একটু নোট করো। পদ প্রকরণ তোমাদের ভাষাশৈলী পৃষ্ঠার 125 পৃষ্ঠা। আর রাফিও, দোষী, তাসনিয়া সাবা এখন আর আমার কোনো কিছু করার নাই। তোমাদের এখন আর আমি ছবি তুলে দিতে পারবো না, ঠিক আছে? তোমরা খুব দ্রুত বইটা সংগ্রহ করো, এখন আর কিন্তু ছবি তুলে দেওয়া যাবে না। এগুলা এগুলা গ্রামার পার্ট, এগুলা কিন্তু এত ছবি তুলে দেওয়া যাবে না। কিছু কিছু নির্দিষ্ট হয়তো দিতে পেরেছি, বাট এগুলো দিতে পারবো না। সাবা, তাসনিয়া সাবা, রাফিও আর দোষী, একটু খেয়াল করে বইটা খুব শীঘ্রই নাও। শাহরিয়ার, খুব শীঘ্রই বইটা নিয়ে নাও। আর কিন্তু সম্ভব না এখন আর। এতদিন তোমাদের জন্য হলেও আমি হয়তো গ্রামারটা একটু পিছিয়ে ছিলাম, যে তোমরা বই কিনো তারপরে গ্রামারটা ধরবো, কিন্তু তোমরা কোনোভাবে কিনছো না, নিচ্ছ না। আচ্ছা, এইটা তোমাদের অলসতা। 380 টাকা মনে হয় বইটার দাম। কত কত নিচে বইটার দাম কে বলতে পারে? 350, 350 টাকা করে এই বইটার দাম। অনলাইনে গেলে কিন্তু তোমরা রকমারিতে গেলে হয়তো আর একটু কম পেতে পারো। এই বইটা নিচ্ছ না তোমরা, আমি কিন্তু পরে আর গ্রামার পার্টটা কিন্তু তোমাদের ভাবে পড়াতে পারছি না। আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল করো, পদ প্রকরণ লিখছি। আচ্ছা, এইখানে দেখো তোমাদের আমি এইবার একটা জিনিস পড়াবো, সেটা হলো 246 পৃষ্ঠা। 246 পৃষ্ঠা দেখো, নোট করো। আমি ডায়েরিতে বলছি সবকিছু। 246 পৃষ্ঠা শুদ্ধ অশুদ্ধি সংশোধন। এই শুদ্ধ অশুদ্ধ বানান, এই বানানগুলো আমি তোমাদের এবার পরীক্ষা দিব। দেখো, অশুদ্ধি সংশোধন পাইছে? অশুদ্ধি সংশোধন 246 পৃষ্ঠা থেকে শুরু। আচ্ছা, এবার তোমাদের আমি সারাংশটা একটু এগিয়ে নিব, সারাংশটা একটু কম হয়েছে তোমাদের। আচ্ছা, আচ্ছা, সারাংশ লাস্টে কত পড়েছি? আচ্ছা, 12 থেকে একদম টানা 12 থেকে আমরা এই পুরো মাসে চেষ্টা করবো 12 থেকে 18 পর্যন্ত পড়ার। 18, 12 থেকে 18, যেহেতু আমরা ভাব সম্প্রসারণ অনেকগুলো পড়েছি না। আচ্ছা, সারাংশ সারমর্ম কম হয়েছে। আচ্ছা, আর আর এখানে সারমর্ম যেটা, সেটা 1 থেকে আমরা মনে 5 পর্যন্ত পড়েছিলাম। ওকে, ফাইন। 1 2 3 4, চারটা। 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, আচ্ছা, এইটা আমরা এই মাসে শেষ করার চেষ্টা করব। না না, সপ্তাহে না, মাসে, কারণ এটা অনেকগুলো পড়া আছে, আমি তো লাফে পড়াইতে পারবো না, কারণ তোমাদের বুঝাইতে হবে, পড়াইতে হবে, প্লাস বোঝানোর বিষয় আছে। যদি আমরা দেখি আমরা শেষ করতে পারছি, তো আমরা আগে রাখবো, সমস্যা নেই, নতুন কিছু আরো করবো, সমস্যা নাই। ও, তার মধ্যে তো আমাদের বাগধারা এক কথায় প্রকাশ তো আছেই পাশাপাশি। বাগধারা আর এক কথায় প্রকাশ লিখে রাখো পাশে, এটা তো থাকবেই। বাগধারা আর এক কথায় প্রকাশ, সমচালিত শব্দ, প্রতিশব্দ। এটা শোনো আমি বলি, না না, একটা কথা বলি, এটা কিন্তু এক সপ্তাহে হয়তো প্রতিশব্দ সমচালিত দিব, আর এক সপ্তাহে হয়তো বাগধারা এক কথায় প্রকাশ দিব, এইভাবে ভাগ করে দিব, কিন্তু পুরো মাসে এটা থাকবে। কথা ক্লিয়ার? সমচালিত প্রতিশব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো আমাদের ঘুরে ঘুরে আসবে, বাট অনেক দিব না, অল্প অল্প করে দিব। এটা পুরো মাসে কে কি লিখছি কে কি লিখি নাই হাত তোলো। এটা মাস শেষে আসবে রে বাবা।
পরের এসএসসি তে আসবে, কিন্তু আমি তোমাদের প্যাডে ঘুরিয়ে ঘুরিয়ে দিব, ঠিক আছে? প্যাডে তো চাপ দিব না, আমাদের এসএসসি তে প্রেশারটা পড়বে। প্যাড পরীক্ষাতে তো তোমাদের হয় বাগধারা থাকবে, বাগধারার সাথে হয়তো প্রতিশব্দ থাকবে, এরকম আলাদা আলাদা করে দিব। আচ্ছা, যেটা দিব, যেটা তোমাদের জন্য সুবিধা হয় সেটাই দিব। আমার কথা বুঝতে পেরেছো? যেটা তোমাদের জন্য সুবিধা হয় সেটাই দিব। এটা লিখে রাখো এই মাসের, এটা কি মাস? হ্যাঁ, উপরে মে মাসের লেখো। এটা এটা লিখে এটা এটা লেখো। আর লিখে রাখো, পরে তোমরা অবশ্যই ইয়েতে পাবা, কাগজে পাবা বা ইয়েতে পাবা। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমি তোমাদের আচ্ছা পড়া দিয়ে দিব। আমি তোমাদের কালকে 2টা পড়া দিয়ে দিচ্ছি। সেটা হলো গিয়ে সার্থক আমার জন্মেছি আমার এই দেশে 328 পৃষ্ঠা, 328 পৃষ্ঠার। আর 1 আর 2, এই দুইটা আমি দুইটা বুঝিয়ে দিচ্ছি। এর প্রতিদিন ওরা একটা বই কিনতেছে না আমার, 328 পৃষ্ঠা। কথা বলো না। বলো কই যায়, কি বলে? যাও যাও যাও। হ্যাঁ, এই দুইটা হোমওয়ার্ক থাকবে প্লাস সাথে, ঠিক আছে? এদিকে কিন্তু হোমওয়ার্ক থাকবে। আইরে তোমরা যে কত কথা বলতে পারো, আল্লাহ কেমন করে তোমাদের এত কথা বলার দিচ্ছে আমি বুঝি না। কেমনে কথা বলা তো, এটা একটা ধৈর্যের বিষয়। দেখতে পেয়েছে? হ্যাঁ, ছবি তুলে নাও, যেভাবে নাও 1 আর 2। এই দেখো 1 আর 2টা দেখো। আচ্ছা, আমি একটু বলি, যার যার বই আছে বইয়ের সামনে খেয়াল করো। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গে জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি এসে। আঁখি মেলে তোমায় আলো প্রথম আমার চোখ জোড়ালো, এই আলোতে নয়ন মিলে মূর্খ নয়ন শেষে। এটা কিন্তু 21 সালের যে বই ছিল 6 এর, সেই 21 সালের 22 সালের 23 সাল থেকে বই চেঞ্জ হলো, তাই না? তো এই বইটা সেই সময় কিন্তু বোর্ড বইয়ের মধ্যে ছিল, তোমাদের 6 এরই একটা কবিতা ছিল। বাট এটা আমি 20-21 পড়াইছি। যাই হোক, দেখো সেই সময় কত সুন্দর সুন্দর কবিতাগুলো ছিল। আচ্ছা, এখানে দেখো সার্থক আমার, সার্থক মানে কি? সফল। সফল আমার, আমি এই জন্মে মানে দেশে জন্মেছি। আমি কিন্তু মোস্তাকিনটা ধরবো, মোস্তাকিন এবং রাব্বি, এই দুটার আমি একটু পরে একটা একটা লাইন ধরবো। আমি এটা বলার পরে ধরবো, আমি যার কাছে মনে হবে যে মুখ নড়তেছে তাকে আমি ধরবো। আচ্ছা, আমার এই সার্থক আমি সফল যে আমি এই দেশে জন্মেছি, সার্থক জন্ম মাগো মানে আমার। হ্যাঁ বলো। এবং আমার জন্মটা আমরা কি খালি 1 আর 2 এই দুটো পড়বো? পড়া প্লাস লেখা। আচ্ছা, এবং সার্থক আমার যে আমার জন্মটা যে এই দেশে ভালোবেসেছি। জানি না তো ধন রতন আছে কিনা রানীর মতন। যা বলে আমি জানি না এই ধন রতন মানে এই দেশে কি আছে, ধন রতন কতটা আছে যে রানীর মতন একদম আছে কিনা রানীর মতন। শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। শুধু আমি জানি আমার শরীর মানে অঙ্গটা শরীরটা জুড়ে যায় তোমার এই ছায়া এসে। মানে দেশের কথা বলেছে যে আমার জন্মটা সার্থক, আমি যে এই দেশে জন্মেছি। আমি জানি না যে আমার আসলে ধর্ম তোমার কতটা সম্পদ আছে, যে কিন্তু আমি জানি আমি শান্তি পাই এই তোমার কাছে আসলে, ঠিক আছে? মানে এই ছায়া তলে, মানে এই দেশের তলে আসলে। আচ্ছা, কোন বনেতে জানি না ফুল, মানে এই দেশের, এটাকে একটা তুমি ভাবো বৃক্ষর সাথে তুলনা। কবি কিন্তু অনেক কিছুর সাথে তুলনা করো, উপমা তুলনা করো না, সেটাই। আচ্ছা, কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি এসে।
যে কোন বনেতে, জানি না যে কোন বনেতে এমন ফুল ফুটে যে এমন আকুল করা গন্ধ আসে, হ্যাঁ, কোন আকাশে এমন চাঁদ উঠে, হ্যাঁ, যে এমন হাসি এসে চাঁদ উঠে, যে আমি জানি না কোন বনেতে এত সুন্দর ফুল ফুটে। মানে আমার দেশের কথাই বলেছে, সে বনটাকে কিন্তু দেশের একটা অংশের সাথে তুলনা করেছে, যে কোথায় এত সুন্দর ফুল ফুটে, কোথায় এত মন আকুল করে, আর কোন আকাশে এমন চাঁদ উঠে যে এত হাসি এসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমায় চোখ জোড়ালো। যে আমি যখন চোখটা আঁকিটা মেললাম, তোমার প্রথম আলো দেখলাম, তখন আমার কি হলো, চোখটা জুড়িয়ে গেল। ওই আলোতে নয়ন মেলে মুদবো নয়ন শিশি। আর ওই আলোতে যে আমি নয়নটা মেললাম, মুদবো মানে বন্ধ করা, সেই আলোতে আমি আবার কি করতে চাই, চোখটা বন্ধ করতে চাই। আমরা বলি না চোখ মুদো, যেরকম গ্রামের বলে না চোখ বন্ধ করো, সেটা কি বলে চোখ মুদবো, ঠিক আছে। তাহলে এটাকে বলতেছে যে সে আলোতে আমরা কি করব, চোখটা আমি যে আলোতে দেখলাম পৃথিবী, সেই পৃথিবীতে আমি আবার চোখটা বন্ধ করতে চাই। মানে আমি যেখানে জন্মেছি সেখানে আমি কি করতে চাই, মৃত্যুবরণ করতে চাই, এই অর্থে কথাটা বলেছে। বুঝতে কি পারলাম? কারো কোনো লাইন বুঝিনি এমনটা আছে? নো মিস। হ্যালো মিস, হ্যালো মিস, কি হলো মিস, কই গেলাম, কি হলো ওগুলা? নো মিস। আচ্ছা, আমি আবার স্ক্রিনশট দিচ্ছি, গেল কি? আচ্ছা, তাহলে এটা এই কোনো জায়গায় কি কোনো জায়গায় মানে বোঝার কোনো ইয়ে আছে যে বুঝি নাই? নো। কোনো লাইন? নো মিস। সব বুঝছি। আচ্ছা, তাহলে আসো, তাহলে আমাদের এইটা পুরোটাই কিন্তু আমার দেশ নিয়ে কথা, যে আমি এই দেশে জন্মেছি, আমার জীবনটা ধন্য হয়েছে, আমি আমার এই দেশকে ভালোবাসি। আমি জানি না, আমি কোনো লোভে এই দেশকে ভালোবাসি না, যে কোনো ধন রতন সম্পদ কি আছে সেটা আমার জানি না, কিন্তু আমি জানি শুধু যে আমার এখানে থাকলে আমার প্রাণটা জুড়ে যায়, আমার মনটা শান্তিতে ভরে যায়। এত গন্ধ, এত সুন্দর ফুল, এত আকুল করা গন্ধ মানে কোথায় আছে, এত সুন্দর আকাশের চাঁদ উঠে কোথায় আছে, এমনটা কোথাও দেখা যায় না। আচ্ছা, মানে আমি প্রথম যে চোখটা মেললাম, মানে আমি দুনিয়াতে এসে যে আলোটা দেখলাম, আমি সেই আলোতেই আমি চাচ্ছি যে সেই আলোতে জানি আমি আবার চোখটা বন্ধ করতে পারি। মানে এই পৃথিবীতে এসে, এই পৃথিবীতে জানি আমি মৃত্যু, মানে পৃথিবী না সরি, এই দেশে এসে, এটা দেশের কথা বলছে, আমার দেশের কথা, তো এই দেশে এসে জানি আমি যেভাবে জন্মেছি সেভাবে জানি মৃত্যুবরণ করতে পারি। বলো বিভা, কি বুঝলাম, কি বুঝলাম? হ্যাঁ বিভা, বলবো, বলো, হ্যাঁ বলবো, আমি বলবো, বলো এবার কি বলবো, তুমি বলো, বলো বিভা। হ্যাঁ বুঝছি, বলো। আমার জীবন সফল হয়েছে দেশে এসে। আমি জানি না যে ধনরতন কতটা আছে। রাফিও, রাফিও, আমাকে বলবা, সার্থক আমার জন্ম, এটা আমাকে বলবা, বলো, দাঁড়াই 1 মিনিট পর বলবা। ওকে, মিস তার মানে মুখস্থ। হ্যাঁ মুখস্থ করতে বললাম, তুমি কি বুঝেছো সেটা আমাকে বলো। ও ওকে মিস। আচ্ছা তুমি একটু ভাবো, তুমি আবার একটু পরে বলবা। আচ্ছা, এখানে কি লেখা আছে, মাতৃভূমি প্রত্যেক মানুষের কাছে প্রিয়, ধন সম্পদে পূর্ণ না থাকলেও স্বদেশ সবার কাছে গৌরবের পণ্যভূমি। আচ্ছা, মানে গৌরবের জায়গা। স্বদেশকে ভালোবাসার মাধ্যমে মানুষের জন্ম সার্থক হয়। জন্মভূমির প্রতি উৎসারিত গভীর মমতার জন্যই মানুষ চায় দেশের মাটিতে তার জীবনের আশ্রয়টুকু যেন পেতে, মানে জীবনের শেষ আশ্রয়টুকু, মানে একদম আমার মৃত্যু এখানে যেন কবর হয়, সেই আশ্রয়টুকু পেতে চায়। এটা দেশের প্রতি ভালোবাসা থেকে। আচ্ছা, এখানে যদি তোমাদের কারো কোনো লাইন, তাসনিয়া সাবা, তারপরে দোষী, তারপরে ইয়ে, যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয় তো আমাকে একটু জানাবা, হ্যাঁ কোনো লাইন, কিন্তু কোন জায়গায়, হ্যাঁ মিস আমার একটা সমস্যা আছে, যে মিস এই লাইনটা, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। মানে কোন আকাশে, কোন আকাশে এমন চাঁদ হাসি এসে, হাসি মানে
হেসে এরকমটা ভাবে আসে। হ্যাঁ, এখানে তোমার দেখতে হবে কবি বলেছেন যে কোন বনে এমন ফুল ফুটে, কোথায় আছে, কোন দেশে আছে, আর কোথায় এত গন্ধ, এমন আপন করা গন্ধ, কোথায় এত সুবাস আছে, আর কোন আকাশে এত সুন্দর চাঁদ উঠে, যে এত সুন্দর একটা হেসে একটা চাঁদ উঠছে। মানে বিশ্বের আমি যেখানে যাই এরকম ফিলটা পাই না। তোমরা দেখবা যে তোমাদের কাছে তোমরা বাংলাদেশ থেকে যখন অন্য দেশে যাবা, প্রথম কয়দিন তোমার কাছে স্বপ্নের মতন লাগবে, মনে হবে যে যাই যাই ঘুরে আসি, ভালো লাগবে। ঘুরতে কয়দিনই ভালো লাগবে, 2 দিন 3 দিন ভালো লাগবে, তারপরে কিন্তু না ভালো লাগবে না। তারপরে দেশের জন্য খারাপ লাগবে, যে দেশের এরকম ফিলটা আমরা পাই না, ঠিক আছে, ওরকমটা লাগবে। তুমি সাপোজ আমি ধরো তুমি, হ্যাঁ আম, এটা বুঝেছি, কিন্তু আমার আরেকটা সমস্যা এসেছে যে আঁখি মেলে তোমার আলো। আঁখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জোড়ালো। আমি প্রথম জন্মেছি তোমার আলো দেখে, মানে এই দেশের আলোতে আমার প্রথম চোখটা হয়েছে। মানে তুমি যে জন্মেছ, প্রথমে তো আমার দেশে এসে তোমার চোখের তোমার দেশে তোমার জন্ম হয়েছে, তুমি প্রথমে এসে আলো দেখেছো, রাত দিন দেখেছো, সুন্দর একটা সময় পেয়েছো, সেটা তোমার এই দেশে। আর একটা বলেছে যে এই যে প্রথম আমি আসলাম এই দেশে, জন্মেছি এই দেশে, আমি যেন মৃত্যুর সময় যে মুগ্ধ মানে চোখটা বন্ধ যেন আমি করে ফেলতে পারি এই দেশে, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরের 2 নাম্বারটা আমি একটু বলি, যদি এর মধ্যে 1 নম্বরে কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলবা, আমি 2 নাম্বারটা একটু আলোচনা করি। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতন সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, পরের কারণে মরণ ও সুখ, সুখ সুখ করে কেঁদো না আজ, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার, আপনার লয়ে বিব্রত রহিতে আসনা কেউ কেহ অবনীর পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই লাইনটা কিন্তু তোমাদের ভাব সম্প্রসারণে আসে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আচ্ছা, তার আগে তোমাদের আমি একটা ছোট্ট করে একটা কথা বলে নিই, এই দুইটা কিন্তু তোমাদের পড়া, লেখা প্লাস পড়া, কিন্তু তোমরা হুবহুব এখানে যা আছে হুবহুব টুক 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 করে তুলে দিবা না। তুলে দিবা না, তোমরা নিজেরা ভেবে চিন্তে লিখবা। এটা আমার পছন্দ না হুবহুব করে তুলে দেওয়া, এই জন্য আমি অনেক ফাইট করতেছি তোমাদের সাথে, বা মুখস্থ না করার জন্য আমি আসলে অনেক ফাইট করতেছি তোমাদের সাথে, অভিভাবকদের সাথেও ফাইট করতেছি, বাট আমি চাচ্ছি না তারপরেও তোমরা মুখস্থ করো। ফাইট করে আমি হেরে যাচ্ছি, কিন্তু তারপরেও চাচ্ছি না। ফাইটের পর আমি হাঁটতেছি, নানান ভাবে হাঁটতেছি, কিন্তু আমি তারপরেও চাচ্ছি না, কারণ আমার মনে হয় কিনা আমি সততার সাথে কাজ করি। সততা, যে ভবিষ্যতে জানি তোমরা বলো যে মিস আমাদের ওই দিন এটা মুখস্থ করাই নাই দেখে হয়তো 3 4 5 বছর পরে বলবা যে মিস হয়তো করাই নাই দেখে হয়তো একটু মনে আসছে। আমি সে 5 বছরের পরের কথা শুনতে চাচ্ছি। আমি রাইট নাও এখন তোমাদের কাছে কোনো কিছু চাচ্ছি না যে আমি এটা করছিলাম, ক্যাডেট চান্স পেয়েছি না, ক্যাডেট চান্স পাওয়া ছাড়াও তোমাদের লাইফে আরো অনেক কিছু করার আছে, ঠিক আছে, ওটা তো পাবা ইনশাল্লাহ, বাট তারপরেও তোমাদের আরো অনেক কিছু করণীয় আছে, সেই করণীয় গুলোর কথা আমি তোমাদের ভাবি। আচ্ছা, তোমাদের 222 পৃষ্ঠার একটু খেয়াল করো, 222 পৃষ্ঠার যে সমচালিত ভিন্নাঙ্গ শব্দ, এটাকে মুখস্থ করবে 1 2 3 4 5 6 7 8 9 10। আবৃত্তি, অভিজ্ঞ, অভিজ্ঞ থেকে আবৃত্তি পর্যন্ত। আবৃত্তি এই পৃষ্ঠাটা, সরি 222 পৃষ্ঠা সবগুলা, 222 পৃষ্ঠা সবগুলা, এটা কালকে আমি লিখে দিব সবগুলা, সবগুলা 222 পৃষ্ঠার সব, যেহেতু সারাংশ সারমর্ম খুব অল্প, 222 পৃষ্ঠার সব পড়া, 222 পৃষ্ঠার সব পড়া। ইয়েস মিস। আচ্ছা, আমি 2 নাম্বারটা একটু বলি, যে পরের কারণে আমরা কি বলতেছি, পরের কারণে, আচ্ছা স্বার্থ দিয়ে বলি, পরের কারণে আমি আমার স্বার্থটা দিয়ে বলতেছি, বলি আমার স্বার্থ দিয়ে বলি, মানে আমার স্বার্থ বলিও মানে কি, মুখ দিয়ে বলা না, দান করা, ঠিক আছে, আমার স্বার্থ দিয়ে বলি এই জীবন মন সকলই দাও, যে আমি পরের জন্য আমার এই দেহ মন সবই দিব। হ্যাঁ, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, যে অন্যকে দেওয়ার মতন সুখ কোথাও নয়, সেটা তুমি নিজেকে, নিজের কথা তুমি ভুলে যাও। হ্যাঁ, পরের কারণে মরণ সুখ, পরের কারণে আমার মরতেও কি আনন্দ, আমি পরের উপকার করে কি মরতেও পারি। আর নিজের জন্য সুখ 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 বলে আমরা কাঁদবো না, জানো না কাঁদি, এই যে সুখ সুখ বলে আর কাঁদবো না, যতই কাঁদিবে ততই ভাববে। আমি যদি আমাকে সুখ সুখ বলে সারাক্ষণ কাঁদি, তাহলে ততই আমার ভাবনা আসবে, ততই আমার কল্পনা আসবে, ততই আমার কষ্ট লাগবে। আপনার লয়ে বিব্রত, মানে আপনার সরি, আপনার লয়ে বিব্রত রইতে রইতে, মানে আমি আমার জন্য সবসময় না, যে আমি আমার জন্য সবসময় বিব্রত থাকবো, আমি আমার জন্য সবসময় ভাববো, এরকমটা না। এর জন্য আমরা এই পৃথিবীতে আসি না, অবনি মানে পৃথিবী, এর জন্য কিন্তু আমরা পৃথিবীতে আসি নাই। আমরা কি আসছি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা সবার জন্যই আসছি, সবার জন্যই আমরা সবাই, সবাই আবার আমরা পরের তরে। আমি আমার জন্যই কাজ করতেছি, কিন্তু আমরা কি সবার জন্যই করতেছি, আমরা এই সমাজে একা বসবাস করতেছি না, ঠিক আছে, আমি যা করতেছি সেটা সবার জন্য কোনো না কোনো উপকার হচ্ছে।
আমি আমার কথা একা ভেবে বাসার মধ্যে ধামধুম করে পেটাচ্ছি না, তাই পেটাচ্ছি কি কোনো কিছু? আমার আশপাশে আছে, আমি আমার কাজও করছি এবং সবার জন্য ভাবছি। তো এইটাই বিষয়টা হলো, এটা যে কেবল নিজের সুখের জন্য কাতর না হয়ে আমার নিজের সুখটা কি, আমি একদম সবসময় কাহিল হয়ে রইলাম, আহারে আমি মুরগির মাংসটা ভাত খেতে পারলাম না। তাবান যেমন সারাদিন ভাবে ওর টার্গেটই একটা জীবনের লক্ষ্য মুরগির মাংসটা ভাত খাবে, তাবানের জীবনে আর কোনো লক্ষ্য নাই। তাবানের জীবনের লক্ষ্যই একটা মুরগির মাংসটা ভাত খাবে 3 বেলা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তো নিজের কারণে এটা উচিত না যে নিজের কারণে স্বার্থ বিসর্জন দিতে হবে। নিজের কারণে কিছু স্বার্থটা আমাকে দিয়ে দিতে হবে, যে আমার মুরগির রানটা আমি দিয়ে দিই আরেকজনকে। ও সবার আগে যায় দৌড়াই দেখে ওর রানটা তো রইছে, ঠিক আছে? রান বিড়াল কি দিয়ে দিছিলা? এই তো দেখো কত ত্যাগী একটা মানুষ। তুমি তোমার খাবার। আচ্ছা, রাফিও কোনো কিছু ত্যাগ করছো কখনো? জি মিস। কোনো কিছু ত্যাগ করছো কারোর জন্য?